হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে আমাদের বাড়িতে পুজো। আশা করি সরঞ্জামপত্র দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো সমস্ত সবই পুজোর সরঞ্জাম। সকালবেলা স্নান টান করে চলে এসেছি, মার সাথে হাতে হাতে হেল্প করব বলে। সমস্ত সব কিছু মা গুছিয়ে গাছিয়েই রেখেছে, তো মার সঙ্গে হেল্প করব বলে হাতে হাতে মাকে আমি স্নান টান করে রেডি হয়ে পুরোপুরি রেডি হইনি আর কি, স্নান করেই এসেছি যে মাকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে মা দুব্বো, বেলপাতা, তুলসী পাতা সমস্ত সব গুছিয়ে এনেই রেখেছিল। তো আমি হাতে হাতে একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। দেখো দুব্বো টুব্বোগুলো বাছলাম, তারপরে যজ্ঞ ডুমুরের পাতা ছিল, তারপরে ছিল হচ্ছে ওখানে বেলপাতা। মা সব কিছু এনে রেখেছিল, যেহেতু হোম হবে এই জন্য সব গুনে গেঁথে রাখতে হয় 28টা করে। দুব্বো রাখলাম, দুব্বো যদিও বা গুনতে হয়নি, যজ্ঞ ডুমুরের পাতা, বেলপাতা এগুলো সব 28টা করে গুনে রাখতে হয়েছিল। তারপর এখানে চিনি হবে বলে চিনির জন্য এলাচ, তারপরে বাদাম এগুলো সব আর কি হামাল দিস্তায় থেতো করে রাখছিলাম। তো এলাচের দানাগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি, কেননা চোকলা সমেত এলাচ যদি দিই তাহলে ওই চোকলাগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না খেতে। তো বাদামগুলো থেতো করে নিতে নিতে মা আবার বলল যে কাঁঠালটা একটু ভালো করে ধুয়ে রাখো, আর বাদবাকি ফলগুলো মা ধুয়ে রেখেছিল। তারপর ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছিলো জন্য মা নৈবেদ্য গোছাচ্ছিল আর কলাটাও এদিকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল। এর মধ্যে ঠাকুরমশাই চলে আসলো নারায়ণ নিয়ে, তারপর উলুটুলু দেওয়া হলো। ঠাকুরমশাই আসলো, ঠাকুরমশাই পুজো শেষ করে তারপর আমরা অঞ্জলিও দিলাম। অঞ্জলি দেওয়ার ভিডিওটা আর ক্লিপ করা হয়নি, কেননা আমরা সবাই যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর আমার ছেলে তো সমানে দুষ্টুমি করেই যাচ্ছিল। ছেলে যে কতটা দুষ্টু তোমরা তো সবাই জানোই, যে ভীষণ 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 দুষ্টু। আমি সমস্ত ভিডিওতেই বলে থাকি যে আমার ছেলে ভীষণ দুষ্টু। এরপর ঠাকুরমশাই বলল যে হোমে বসতে গেলে মাথায় কিছু একটা দিয়ে তারপরে বসতে হয়। আমিও জানি, কেননা বৈশাখ মাসে মনসা পুজোর সময় ঠাকুরমশাই আমাদেরকে বলে। তারপরে কালী পুজোর অঞ্জলি দিতে গেছিলাম, তখনও ঠাকুরমশাই বলে যে মাথায় সব সময় কিছু একটা দিয়ে, মাথা চাপা দিয়ে তারপরে হোম করতে হয়, হোমে বসতে হয় আর কি। তো সবাই উঠে মাথায় কিছু বেঁধে টেঁধে নিল। ছেলেও, আমার ছেলে আর ননদের ছেলেও মাথায় গামছা বেঁধে নিয়েছিল। আমি শাড়ির আঁচলটা দিয়ে নিলাম, ঘোমটা দিয়ে নিলাম আর কি। মাও তাই। আমার ছোটো ননদ যেহেতু নাইটি পরেছিল ওই জন্য ওড়না দিয়ে মাথা ঢাকা দিয়ে নিল। তো তোমাদের দাদাভাই মাথায় প্রথমে গামছা দিয়েছিল, তারপর ছেলে গামছাটা নিয়ে নিল, পরে ও মাথায় রুমাল দিয়ে নিয়েছিল। ঠাকুরমশাই বললো কিছু একটা মাথার উপরে থাকলেই হয়। তারপরে দেখো ঠাকুরমশাই যজ্ঞ করা শুরু করে দিলেন। শুরু করতে করতে কাঠগুলো, যেহেতু বর্ষাকাল, একটু কম কম করে আগুন জ্বলছিল। আমার প্রথমে একটু মনটা সত্যি বলতে একটু খারাপ খারাপ লাগছিল যে হোমের আগুন এত আস্তে আস্তে কেন জ্বলছে। তারপর দেখলাম বেশ ভালোই জ্বলছিল, বেশ ভালো লাগছিল। তারপর খুব ভালো মনের মধ্যে একটা ফিল হচ্ছিল যে না, বাড়িতে হোম করা হচ্ছে। হোমের আগুন ঠিক যতটা ভালো ওঠে খুব ভালো হয় নাকি তাহলে হোমটা, আমি ঠিক জানি না, সবার কাছে লোকমুখে শোনা আর কি। তো তাপটা খুব ভালোই হচ্ছিলো, আর আমার বিশেষ করে হোমের সামনে বসে হোমের তাপটা নিতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই মিলে বসেছিলাম, এখানে মা আর বাবা ছিল, ওপাশে আমি ছিলাম, ঠাকুরমশাইয়ের পাশে তোমাদের দাদাভাই ছিল, আমার পাশে আমার ননদ ছিল। সবাইকে দেখা যাচ্ছিল না, স্ট্যান্ডটা এমনভাবে দাঁড়া করানো ছিল এমন জায়গায়, আর তার মধ্যে আমার ছেলে বারবার ঘোরানো ফেরানো করছিল। ওই জন্যই আর কি স্ট্যান্ডটাকে আমি এই ভিডিওটা জানি না অত ভালো করে শ্যুট করতে পারিনি, যেহেতু আমি পুজোর কাছে বসেই ছিলাম। ভিডিওটা এদিক ওদিক করে একবার তোমার দাদাভাই করছিল, তারপরে ছেলেও করছিল। ছেলে তো বড় পণ্ডিত আর কি, যেটা করে পণ্ডিতি করে ভালোর থেকে আরও উপরন্ত খারাপ হয়ে যায়। এই কারণের জন্য আর কি ভিডিওটা ভালো মতন করে শ্যুট করা হয়নি। কিছু খানিকটা বেশ ভালোই হয়েছিল যতটা আমি করেছিলাম। আর তারপর ছেলের পণ্ডিতি শুরু হয়ে যাওয়ার পর ঠিক আছে, করুক, পুজো হচ্ছে তো ওই জন্য আর বকাঝাকাও করছিলাম না, ছোটো মানুষ, ওরও ইচ্ছা করে যে মা ভিডিও করে, মার সাথে সাথে আমিও ভিডিও করব। এগুলো হচ্ছে দেখো যজ্ঞ ডুমুরের পাতা। আমাদের বাড়িতে যজ্ঞ ডুমুরের গাছ আছে, ওই জন্য আমরা বাজার থেকে শুকনো পাতাটা হোমে ব্যবহার করি না। বিশেষত আমরা বাড়ি থেকে গাছের পাতাই ব্যবহার করি, 3টে করে পাতা রাখতে হয়। তো পাতাগুলো কিন্তু ভীষণ ভালো পড়ে। আমি বিয়ের আগে জানতাম না যে এরকম কাঁচা পাতা দিয়েও হোম করা যায়। বিয়ের পরে এই বাড়িতে এসেই দেখেছি, কেননা আমাদের বাড়িতে যেহেতু গাছ নেই, তো ওখানে শুকনো পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেই হোম করে। আর এই বাড়িতে আসার পর দেখি এরকম শুকনো পাতা দিয়ে হোম করে না, ওরা কাঁচা পাতা দিয়ে গাছ থেকে ছেড়ে পাতাগুলো আগা থেকে ভেঙে ভেঙে এভাবে করে ছিঁড়ে নিয়ে তারপরে মাথা থেকে 3টে করে পাতা রেখে তারপরে ওটা দিয়ে হোম করা হয় আর কি।
তো জিনিসটা বেশ ভালোই লাগে। ওগুলো আমরা মনসা পুজোর সময়ও বেছে রাখি, বেলপাতা বেছে রাখি, তারপরে জগডুমুরের পাতা বেছে রাখি। আর আমার ছেলে তো এক সেকেন্ডও এক জায়গায় বসছিল না, সমানে দুষ্টুমি করছিল। সবাই বলছে যে বস বস, কিন্তু ও আর বসছে না, মানে ওর পায়ের নিচে মানে এক প্রকার সর্ষে আছে বোধহয়। এক সেকেন্ডও এক জায়গায় থাকে না, সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত ঘুমায়। যতক্ষণ ঘুমায় ততক্ষণ অবধি ঠান্ডা আছে। তো দেখো এই করতে করতে হোমটা কিন্তু বেশ অনেকটা হয়ে এসেছিলো। ও দুষ্টুমি করছিল কিন্তু আমি কিছু বলছিলাম না, কেননা বলতে গেলে আবার পুজোর জায়গা থেকে উঠতে হবে, আর আমার পুজোর কাছে বসে বারবার করে উঠে যেতে একটু ভালো লাগে না। তারপর ঠাকুরমশাই আমাদেরকে বলল যে জগডুমুরের পাতা, বেলপাতা সবাই মিলে একটা একটা করে দিতে। তো আমরা প্রথমে আমাদের হাতে বেলপাতা দিয়েছিল বোধহয়, না জগডুমুরের পাতা দিয়েছিল, না জগডুমুরের পাতায় বেলপাতা দিয়েছিল। বেলপাতা একটা একটা করে আমরা সবাই দিলাম, তারপরে বাদবাকি যা ছিল মা দিয়ে দিল। আর ভীষণ তাপ লাগছিল, আগিয়ে দিতে পারছিলাম না আর কি। এর মানে কথা বলতে বলতে প্রায় শেষ মুহূর্তেই চলে এসেছে হোমটা। তো তারপরে গিয়ে অ্যাট লাস্ট তোমাদের দাদাভাই একটুখানি ঘুরিয়ে দিল ক্যামেরাটা, যে দেখছে যে কাউকে দেখা যাচ্ছে না, ছেলেও বারবার করে চলে যাচ্ছে। ও তখন ভিডিও করাটা ছেড়ে দিয়েছিল, মানে স্ট্যান্ডটা রেখে ও তখন ঘরে চলে গেছে। ও দাদাভাইরা এসছে, দিদিভাই এসছে, সবার সাথে খেলছিল আর কি ঘরে গিয়ে। আর ওই যে আবার চলে এসেছে, এইসব করছিল, বারবার যাচ্ছিল আর আসছিল। আর চেয়ারে বসে আছে, ওটা হচ্ছে আমার ছোটো ননদের শাশুড়ি। তো তারপরে হোম ঠান্ডা করতে হবে জন্য জল দিতে, দুধ লাগে, তারপরে জল লাগে। তো জল আর দুধ দেওয়া হলো, আমি জল দিলাম, তারপরে মা ওখান থেকে দুধ দিলাম আমি, তারপরে মা ওখান থেকে জল দিল। তারপরে ঠাকুরমশাইয়ের অল্প কিছু মন্ত্র পাঠ করা বাকি ছিল। আর এদিকে হোমে হচ্ছে লাল চেলি দিয়ে আর হচ্ছে তোমার বেলপাতা দিয়ে আর কাঁঠালি, হ্যাঁ কাঁঠালি কলা না মর্তমান কলা, কি বেশ একটা কলা, যাই হোক হবে, আমার অত ভালো মনে থাকে না কলাটার নাম। ওই কলাটা দিয়ে তারপরে হোমের আমাদের সবাইকে বললো উঠে দাঁড়াতে। তো আমরা সবাই উঠে দাঁড়ালাম, তারপরে সবাই মিলে ঠাকুরমশাইকে ধরে তারপরে ওটা আর কি হোমে আহুতি দেওয়া হলো। লাস্টে দেওয়ার পরে তারপর ওটা খানিকক্ষণ বাদে উনি দুধ দিয়ে আর জল দিয়ে ঠান্ডা করে দিলেন আর কি। তারপর তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ মাখা টাকা হলো। তারপর ভীষণ টায়ার্ড ছিলাম জন্য ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পেলে আমার ভীষণ ভালো লাগে যে না, বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, আমার আবার নতুন করে ভিডিও বানাতে হবে বন্ধুদের জন্য। তো এই কারণের জন্য ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তো তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, অনেকটা সাপোর্ট করেছো। তো তোমাদের সাপোর্ট পেয়ে, ভালোবাসা পেয়ে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তারপরে হোম করা কমপ্লিট হয়ে গেছিলো প্রায় শেষের মুহূর্তে। তো তারপর আমরা সবাই মিলে বড় ননদের ছেলের সাথে একটু মজাই আর কি করে নিচ্ছিলাম, ওই করে সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম। ও ছোটো মানুষ তো সবাই ওর পেছনে লাগছিল আর কি। না, বাচ্চাদের সঙ্গে আর কি যেটা হয়ে থাকে, আমরাও যখন ছোটো ছিলাম বড়রা আমাদেরকে মানে খচানোর জন্য বিভিন্ন রকমের কথা বলতো, ওর সঙ্গে আমি সেটাই বলছিলাম আর কি, যে তুই এখানে বস, শোন, তোর সাথে কথা আছে, এইসব বলে ইয়ে করছিলাম। তারপর ঠাকুরমশাই আবার তোমাদের দাদাভাইকে বলল যে হোম ঠান্ডা করার জন্য হোমের মধ্যে দুধ দিতে। তো দুধ দিয়ে আর জল দিয়ে ঠান্ডা করতে হয় আর কি। তো তারপরে যখন ঠান্ডা করার পরে ভীষণ 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 ধোঁয়া উঠছিল ঘরের মধ্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখাবে নতুন ব্লগ।